ছোটোবেলায় আমরা যখন বাজারে যেতাম, হয়তো দাদার হাত ধরে, কাকার হাত ধরে বা বাবার হাত ধরে, তো কিছু মাইকের আওয়াজ আমাদের খুব আকর্ষণ করতো। ছোট ছোট মাইকে করে বিভিন্ন লোকজন, কেউ মলম বিক্রি করত, কেউ ঘনশক্তি সালসা, কেউ মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে গাছের ছাল বাকল শিকড় এগুলো এনে তাবিজ বানাতো। কেউ আবার বিভিন্ন পাউডার এটা সেটা মিশিয়ে ওষুধ তৈরি করে তারা ক্যানভাস করতো, তাদেরকে ক্যানভাসার বলা হতো। তো সেইগুলো খুব আমাদের আকর্ষণ করতো এবং আমরা চাইতাম যে আসলে তাদের হাত থেকে ছুটে একটু সময় পেলে আসলে ভিতরে কি হচ্ছে সেটা দেখার জন্য, যেহেতু লোকজনের জটলা থাকে। এখনও আপনি যদি গ্রাম বাংলার বিভিন্ন বাজারে যান, দেখবেন এরকম ক্যানভাসারগুলো আসে, যারা মলম বিক্রি করে, বিভিন্ন ওষুধ বিক্রি করে, তাবিজ বিক্রি করে, অনেকে অনেক ধরনের জিনিস বিক্রি করে থাকে। আবার কেউ সাপের খেলা দেখায়, সেখানে আসলে সেই কিছু বিক্রিরই উদ্দেশ্য, টাকা কামাই করে উদ্দেশ্য। তো আমাদের দেশে এরকম যেরকম আছে, ইন্ডিয়াতেও কিছু আছে। তো এই ক্যানভাসাররা মিলে করলো কি, চিন্তা করলো আসলে এখন তো আর এগুলো চলে না, মুখে ক্যানভাস করে, মাইকে ক্যানভাস করে তেমন ব্যবসা চলে না। তারা একটা সবাই সমিতি গঠন করলো। সেই সমিতি গঠন করে তারা কয়েকটা টিভি চ্যানেল খুলে বসলো যে আমরা আর বাজারে বাজারে এইভাবে যাব না, আমরা এখন থেকে টিভিতে বিজ্ঞাপন দিব, সেই যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে, আমাদের আরও বেশি লাভ হবে। তো শুনে আপনারা আশ্চর্য হবেন, এটা আবার কেমন কথা, ক্যানভাসাররা এখনও তো বাজারে গেলে পাওয়া যায়, তাহলে টেলিভিশন চ্যানেল কোথায় করলো? যদি আপনারা তাদের খোঁজ না পেয়ে থাকেন, তাহলে এখনই আপনারা ফেসবুক, ইউটিউব বা আরও কোনো মাধ্যম থাকলে একটু খুলে দেখেন। ভারতের আর বাংলা বা রিপাবলিক বাংলা, কলকাতা নিউজ, এই সেই, এবং বেশিরভাগগুলোই চলে গেছে ভারতীয় উপমহাদেশের বর্তমান যে বড় রাষ্ট্র ভারতবর্ষে। কারণ ছোটো ছোটো দেশে আগলে এখন আর মলম বিক্রি করে তারা খুব একটা ফায়দা নিতে পারছে না, এই জন্য তারা বড় দেশে সব চলে গেছে, গিয়ে তারা বিভিন্ন নিউজ চ্যানেল খুলে এখন সেগুলো বিক্রি করছে। তো এখন আমি বিক্রি করব মলম, আমি যদি বলি এই যে মলম নিয়ে আসছি, মলম বিক্রি করি, এগুলো বললে তো আর কেউ আসবে না। আমি প্রথমে কিছু ভালো কথা বলবো, এই দেশের সংবাদ, ওই দেশের সংবাদ, বিভিন্ন চটকদার জিনিস বলে তারপর শেষে বলবো যে এই কবরগুলা এই মলমের সৌজন্যে, অথবা এই কবর আরও পেতে আপনারা আরেকটি মলম কিনুন, সেগুলো কিনে এই করুন। কেমন একটা হয়ে গেল না? মানে কিসের থেকে কি, আমি কি বলতে চাইলাম আর কি বললাম। বাস্তব অবস্থাটা এরকমই। বাংলাদেশে একজন লোককে গ্রেপ্তার করা হয়েছে, সে যেই ধর্ম বর্ণেরই হোক, তাকে কেন্দ্র করে বাংলাদেশে তেমন আন্দোলন বা দাবি দেওয়া উত্থাপিত না হলেও গোমূত্র পানকারী কিছু লোকজন, অনেকেই আমাদের মিডিয়ার লোকজন তাদেরকে বলছে ভারতীয়, যে ভারতের লোকজন বাংলাদেশের বর্ডারে চলে এসেছে, ভারতের লোকজন এই করছে। আরে ভাই, ভারতের লোকজন যদি সব বাংলাদেশে চলে আসে, বাংলাদেশে জায়গা হবে? তো কথাটা বলতে হবে যে ভারতের এই শ্রেণীর লোকজন, এই দলের লোকজন বা এই মতের লোকজন আসছে। তো সেই ভারতের যে আমাদের কিছু আগে দালাল ছিল মিডিয়া, তাদের কিছু উত্তরাধিকার এখনও রয়ে গেছে, তারা এগুলো নিউজ করে। ভারতীয়রা কখনো বলছে না যে আমরা ভারতীয়রা বাংলাদেশের এই করছে সেই করছে, ভারতীয় সরকার ওইভাবে কোনো বিবৃতি দিচ্ছে না বা কিছু করছে না। ভারতের একটা নির্দিষ্ট শ্রেণীর, নির্দিষ্ট দলের বা নির্দিষ্ট, বা আপনি স্পেসিফিক্যালি বলতে চাইলে আপনি বলতে পারেন যে ইস্কনের সমর্থক, তারা এই কাজগুলো করছে। তো সেটা করুক, কোনো সমস্যা না। এই যে মলম বিক্রেতা চ্যানেলগুলো বাংলাদেশে, ইন্ডিয়ার এই বর্ডার দিয়ে পাকিস্তানের এই জাহাজ ঢুকে গেছে, এই অস্ত্র নিয়ে আসতেছে, তুরস্কের সাথে চুক্তি করতেছে, এই মিসাইল নিয়ে আসতেছে, এই করে ফেলবে বাংলাদেশের দিকে, এই করেন সেই করেন, মানে এর কী বলবো, এর মলমও বিক্রি করতে পারবে না। মানুষের তো ন্যূনতম কোনো কিছু একটা জিনিসের ভিত্তি থাকে, মানে তারা যেভাবে বোঝাতে যাচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়া দখল করে নিবে, এই করে নিবে, সেই করে নিবে, এতে তাদের ভালো হচ্ছে না মন্দ হচ্ছে তা আমার জানা নেই। তবে এটা যেটা হচ্ছে, অলরেডি তারা সারা পৃথিবীতে খেতাব পেয়ে গেছে যে ভারতের বিভিন্ন মিডিয়া গুজব চড়ানোর জন্য শীর্ষে অবস্থান করছে। মাইক্রোসফটও এই বিবৃতি দিয়েছে। যারা আপনারা খোঁজখবর রাখেন, মূল কথা হচ্ছে এই ভারতীয় উপমহাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বেশিরভাগ সময়ই মিলেমিশে সহ অবস্থান করে আসছে, ভবিষ্যতেও করবে।
কিছু রাজনৈতিক মহল তাদের উদ্দেশ্য সাধনের জন্য, কিছু কুচক্রী মহল, কিছু উগ্র মতবাদধারী লোকজন এই শান্তি শৃঙ্খলা তারা ভাঙতে চেষ্টা করে এবং তাদের স্বার্থ উদ্ধারের জন্য এই কাজগুলো করে। এছাড়া আর কোনো উদ্দেশ্য আমি দেখি না। আর যেই ইস্কনের কথা বলবো, ইস্কনের ব্যাপারে তো আমার কিছু বলার নাই। আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা বাংলাদেশের লোকজন যুগ যুগ ধরে সহাবস্থান করে আসছি, মিলেমিশে থাকবো এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কুচক্রী মহল না আসতে পারে সেই দিকে আমরা নজর রাখবো, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়।